হাই এভরিওয়ান, চলে এলাম তাহলে আমি লাইভ তোমাদের সাথে। তো আমি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? দেখো, তোমাদের সাথে আমি একটা স্টক শেয়ার করেছিলাম। তার কি নাম? আমি কোনো মানে আমার অনেক টাইমকে আমি ভ্যালু দিই, ঠিক আছে? তো বেশি টাইম আমি প্রোভাইড করতে পারবো না এখানে, কারণ আমার অনেক কাজ আছে। সো যতটুকু টাইম আছে ততটুকুই শেয়ার করি। কি তোমাদের সাথে কোন স্টকটা শেয়ার করেছিলাম? হিন্দলকো ইন্ডাস্ট্রি। আগে তোমাদেরকে দেখাই যে কেন স্টকটা সিলেক্ট করেছিলাম। আর হিন্দলকো, এই তো হিন্দলকো ইন্ডাস্ট্রি। আগে তোমাদেরকে দেখাই যে স্টকটা আমি কেন বাই করেছিলাম, তার কারণ কি ছিল, ঠিক আছে? আর দেখো, এটা হচ্ছে হিন্দলকো ইন্ডাস্ট্রি স্টক, ঠিক আছে? ডেলি টাইম ফ্রেম, এটা রিমুভ সিক্স ট্রাই। এটা হচ্ছে হিন্দলকো ইন্ডাস্ট্রি স্টকের বাইং কোথায় করেছিলাম আমরা? 670-এর দিকে। তোমাদেরকে শেয়ারও করেছিলাম। ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, ওকে, নট এনি টাইপস অফ রিকমেন্ডেশন। ডিসক্রিপশনে লাগিয়ে দেবো এটা। সো এই টাইপের জায়গাতে বাই করেছিলাম, কারণ এই জায়গাটাই হচ্ছে, তার আগে ছিল এখানে ছিল ওভারবোট জোন ছিল। যখন এখানে 712 চলে তখন এখানে ছিল ওভারবোট জোন। তখন আমরা জাস্ট স্টককে ফোকাস করছিলাম। আমি তোমাদের সাথে কি শেয়ার করেছিলাম যে এইটা একটা রেজিস্ট্যান্স জোন। যখন বারবার কোনো স্টক উপরে এসে দাঁড়াবে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে তাহলে স্টকটার আপসাইড একটু ভালো হতে পারে, মানে এতদূর পর্যন্ত যেতে পারে 652-53। তারপরে আবার কীরকম করে ফল হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখানে স্টকটা এরকম যাবে, ঠিক আছে? এরকম আসবে, আবার এইরকম যাবে। এইরকমভাবে স্টকের ফর্মুলা কাজ করে, ঠিক আছে? যাই হোক, তো আমাদের জায়গা ছিল এইখানে। এই দেখো, একটা একটা ভালো গ্রিন ক্যান্ডেল এসছে, এই জায়গায় এন্ট্রি নেওয়া হয়েছিল। এরপরে স্টকটা এখন চলছে এইখানে, মানে টপ রেজিস্ট্যান্স জোনকেও ব্রেক করেছে। এটা হচ্ছে আজকের ক্যান্ডেল। আজকের ক্যান্ডেল যদি এটার উপরে টিকে যায় তো একটা আমরা ছোট মুভ পাবো। আবার কি করবে স্টকটা? আবার এইভাবে ব্রেক আসবে, আবার উপরে যাবে। শুনো, একটা স্পেশাল নিউজ বলবো তোমাদেরকে, লাস্টে বলবো, আগে তোমরা দেখো, শিখো, আর তোমরা অনেক আগে এগিয়ে যাও, এটাই আমি চাই। এই ইএমএটাকে মেনটেন করবে, মানে ইএমএর নিচে যদি ক্লোজ করে তাহলে আমাদেরকে সবসময় কি করতে হবে? এক্সিটের সেট আপ বানাতে হবে। আবার এন্ট্রি করব, আবার এক্সিট করব, ঠিক আছে? আর যদি লং টার্ম ভিউ হয় কোনো প্রবলেম নেই, এইটুকুতে কিছু যায় আসেনি। কারণ স্টকের আমরা ফান্ডামেন্টাল চেক করে, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের আমি যে ভিডিও বানাই, আগে স্টকটাকে দেখি ফান্ডামেন্টালি কি আছে। ফান্ডামেন্টালি যদি স্টকে স্ট্রং হয় তাহলে তার টেকনিক্যাল অ্যানালাইসিস এত সুন্দরভাবে কাজ করবে, তোমরা বিলিভ করতে পারবে না। দেখো, আমি চাই তোমরাও সবাই এগিয়ে যাও। আর এটা হচ্ছে tradingview.com। ট্রেডিং ভিউয়ের ভিডিওটা দেখো, শেয়ার করেছি, ভালো করে দেখে নাও। ওখান থেকে ট্রেডিং ভিউয়ের যে টুলসগুলো আছে ওখান থেকে দেখতে পারবে। এগুলো হচ্ছে প্রাইস, এখানে জুম করলে জুম ইন হবে, এখানে জুম আউট করলে জুম আউট হবে। এগুলো আস্তে আস্তে সব শিখে যাবে, কোনো চাপ নেই। এরপরে দেখো, এটা হচ্ছে একটা অ্যাপস। এই অ্যাপসটার নাম হচ্ছে ধন, ঠিক আছে? এটার লিঙ্ক শেয়ার করবো নিচে। তোমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো করো তো এই অ্যাপসটাকে প্রথম থেকে ইউজ করতে পারো। কারণ একটা বেস্ট স্ট্র্যাটেজি, তুমি একটা বেস্ট ভালো জিনিস যদি পেয়ে যাও, তুমি ভালো করে সব অ্যানালাইসিস করতে পারবে, আর কিছু নয়। গ্রোথে ইউজার খুব বেশি, ও আর কোনো আপডেট দিতে পারবে না সেরকম। কারণ হচ্ছে ও যদি আপডেট দেয় এবারে হ্যাং হবে, ল্যাগ হবে, ঠিক আছে? তো দেখো, তিনটা স্টক এখানে আমি নিয়ে এসেছি। এখানে ক্লিক করে সিঙ্গেল করা যায়, এখানে ক্লিক করে ডবল করা যায়, এখানে ক্লিক করে থার্ড করা যায়। এটা হচ্ছে ভলিউম অসিলেটর, ঠিক আছে? এটা হচ্ছে ভলিউম অসিলেটর, এটা হচ্ছে ভলিউম, আর এটা হচ্ছে ইএমএ। এবারে তোমাদেরকে আমি একটা একটা করে স্টক অ্যানালাইসিস দেখিয়ে দেবো। দেখো, স্টক কখন উপরে যায়? যখন নিচে আসে, ঠিক আছে? এই স্টকটার নাম হচ্ছে হিন্দুস্তান কপার, এটার নাম হচ্ছে এনএমডিসি, এটার নাম হচ্ছে গেল। তোমাদের আমার সাথে এতক্ষণ আছো তার জন্য আরও একটা কথা শেয়ার করি, যে আমেরিকার ভোটটা হবার পরে একটা মোটা রকমের ফান্ডিং ইন্ডিয়ান মার্কেটে আসবে। সো ট্রাই করবে নিচের দিকে বাই করার আর উপর দিকে সেল করার, ঠিক আছে? ওইটাই আমাদের কাজ। দেখো, এই যে গেল, গেলে দেখো আমি কি বলেছিলাম। দেখো, আমাকে প্রথম দিকে ফলো করবে, ইনস্টাগ্রামেও ফলো করতে থাকবে, ঠিক আছে? আমি টুকটাক ভিডিও ওখানেও আপলোড করি। সো দেখো, এটা হচ্ছে একটা প্যাটার্ন,
মর্নিং স্টার হয় আর ইভিনিং স্টার হয়। তো এইটা হচ্ছে ওই টাইপের একটা প্যাটার্ন। আর এটা অ্যাঙ্গেল করে এই যে ডোজি টাইপের ক্যান্ডেলটা, এটা অ্যাঙ্গেল করে একটা রিভার্সাল টাইপের প্যাটার্ন। রিসেন্টলি একটা নিউজ তুমি দেখেছো, যদি ভালো অ্যাপস ইউজ করো তবেই জানতে পারবে। দেখো ধরনটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে? আমি লিঙ্ক নিচে প্রোভাইড করবো, লিঙ্ক দিয়ে করলে আমারও কিছু প্রফিট হবে, আর কিছু নয়। সো দেখো, এই যে আহ, এই যে এই যে অ্যাপসটাতে যেটা ভলিউমটা যেটা দেখা যাচ্ছে, দেখো হিউজ একটা ভলিউম এসছে, দেখো একটা হিউজ ভলিউম এসছে। তুমি দেখো এই ভলিউমটা কত পার্সেন্টের কাছাকাছি আছে, 22%-এর কাছাকাছি আছে, ঠিক আছে? আমরা যাই হিন্দুস্তান কোপারে। হিন্দুস্তান কোপারে এই স্টকটা যখন মুভ নিতে শুরু করে, তখন দেখো এখানে 33%-এর কাছাকাছি ভলিউম এসেছিল, ঠিক আছে? 33%-এর কাছাকাছি ভলিউম এসেছিল। তারপরে স্টকটা দেখো কীরকম মুভ নিয়েছিল। সব থেকে বেশি তোমরা প্রফিট করতে পারবে যদি তোমরা সুইং ভালো করে শিখো। এটা হচ্ছে 42%-এর মুভ ছিল। ঠিক আছে, 42%-এর মুভ ছিল যখন ওই ভলিউম অসিলেটারে এসছিল 31-এর কাছাকাছি। তো এটাও একটা হিউজ ভলিউম এসছে গেলের নিচে। দেখো গেলটাকে ফোকাসে রাখতে পারো তোমরা নিজেরাও। ফান্ডামেন্টালি গিয়ে একবার করে চেক করবে যে কত টাকা প্রফিট করেছে, কত টাকা লস করেছে, এগুলো একটু মেনটেন করো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফান্ডামেন্টালি চেক করতে পারবে। এই ধন থেকেই অনেকগুলো এর সাইট আছে, এখান থেকেই সব কিছু চেক করা যায় ফান্ডামেন্টালি। সো এটা ডাউন সাইড কত নেমেছে, গেলে কত ডাউন সাইড নেমেছে, গেলে ডাউন সাইড নেমেছে 15-16%-এর মতো ডাউন সাইড নেমেছে। দেখো একটা জিনিস ফলো করো, এইগুলো হচ্ছে একটা ছোট ছোট সাপোর্ট জোন। এইটা হচ্ছে সাপোর্ট জোন, এটার এখানে গেলে এটা হচ্ছে সাপোর্ট জোন। কারণ কি, এগুলো যখন স্টক বারবার এইরকম জায়গাতে চলে আসে তখন এগুলোকে সাপোর্ট জোন বলা হয়। মানে এখানে একটা স্ট্রং সাপোর্ট কাজ করছে। দেখো সাপোর্টের পরে 210 থেকে স্টকটা মুভ নিয়েছে। তো এবারে এর টার্গেট হতে পারে এই পর্যন্ত 237 পর্যন্ত। আবার যদি লং টার্ম ফোকাস করো, এবারে একে ব্রেকও করে দিতে পারে। কারণ ইন্ডিয়ান মার্কেটে যদি ভালো রকম টাকা চলে আসে আমেরিকার থেকে, আমেরিকা তো চায়নাতে ইনভেস্টমেন্ট করবে না, ভোটের পরে ইনভেস্টমেন্ট আসছে এদিকে, ঠিক আছে? সো দেখো, আর এটা হচ্ছে এনএমডিসি স্টকটা। দেখো এনএমডিসি স্টকটা তো একটা এবারে একটা ভলিউম আসার কথা, যেটা ক্যালকুলেশন যেটা বলে, যদি ভলিউম আসে আর এই যে ইএমএটার উপরে যখনই চলে আসবে স্টকটা, এই যে ইএমএটার উপরে যখনই চলে আসবে আর একটা দুটো ক্যান্ডেল এরকম ফ্রি ক্যান্ডেল হয়ে যাবে, এই যে একটা ফ্রি ক্যান্ডেল হয়ে যাবে, তো স্টকটার মুভ আপ সাইডে হবে। কারণ বড় বড় ইনস্টিটিউশনরা বাই করে নিচের সাইডে আর সেল করে উপরের সাইডে। তুমি যখন গিয়ে ব্রেকআউটে বাই করো, সবাই বলে না 52 উইক ব্রেকআউট, 100 উইক ব্রেকআউট। তো ব্রেকআউট যে হচ্ছে, সেই ব্রেকআউটের পরে ওরা এক্সিট করে, কারণ ওরা নিচ থেকে প্রফিট বানাতে শুরু করে আর বায়ার দিকে অ্যাটাক করে। যখন বায়াররা টপে এসে ঢুকে যায় তখন সে সেল করে, ঠিক আছে? আর মার্কেটের মুভমেন্ট দেখালাম, মার্কেট হয় এইভাবে কাজ করে। যদি মার্কেটকে নিচের দিকে যাওয়ার হয়, মার্কেট কি করবে, এরকম আসবে, তোমাকে দেখাবে নিচে যাচ্ছে, আবার এরকম আসবে, তোমাকে বলবে উপরে যাচ্ছি আমি, ঠিক আছে? তোমরা আবার এসো, মানে বায়ারকে আবার অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? বায়ারকে অ্যাট্রাক্ট করে কি করবে, আবার এখান থেকে ফল হবে। তো মার্কেট এই দুটো প্রসেসে কাজ করে। এক হচ্ছে হয় উপরে যাবে আর তাবই, সেকেন্ড হচ্ছে না হয় সেলে যাবে। তার জন্য তোমাকে মেনটেন করতে হবে স্টপ লস। স্টপ লস কতই মেনটেন করবে, হিন্দলকোটা নয়, এনএমডিসি। তো স্টপ লস এখানে মেনটেন করবে। যেমন বলছি গেলের যে শেয়ারটা আছে, তোমাকে ভলিউম অসিলেটরের কাজটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? ভলিউম অসিলেটর নিজে নিজে যত অ্যানালাইসিস করবে তত শিখবে, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে স্টক এই উঠতে শুরু করেছে হিন্দুস্তান কোপারে, ঠিক আছে? স্টপ লস মেনটেন করবে এই জায়গায় 279, 279 এখানে মেনটেন করবে, 285 এই জায়গায় স্টপ লস রাখবে। যদি এখানে স্টপ লস রাখো আর যদি এটা ক্রস করে যায়, ঠিক আছে, মানে তোমার প্রফিটে একটু লসের রেশিও কত হচ্ছে দেখাচ্ছি। এই জায়গায় তোমাকে স্টপ লস রাখতে হবে, কারণ এই জায়গায় ও যদি এখানটা ব্রেক করে, ও বড় রকম একটা ব্রেক দিবে, ঠিক আছে? মানে আবার অনেক নিচে চলে যাবে। আর তোমার টার্গেট কত থাকতে পারে, যদি লং টার্মে ফোকাস করো, ফার্স্ট টার্গেট চলে আসবে এখানে, সেকেন্ড টার্গেট চলে আসবে এখানে, ফার্স্ট টার্গেট 376, সেকেন্ড টার্গেট এখানে, থার্ড টার্গেট চলে আসবে এখানে,
ঠিক আছে? তো এইগুলো আমার মুখস্থ হয়ে গেছে। মানে ক্যালকুলেশন দেখে অভ্যাস হয়ে গেছে। তো এই জায়গা থেকে ও আবার সেকেন্ড ব্রেক লাগাতে পারে। মানে এই জায়গা থেকে ওর যে ব্রেকটা আসতে পারে সেটা হচ্ছে ওইটা, ওইটা। ব্রেকটা যখন এখানেও আসবে, এই জায়গা থেকে এরকম যাবে, এই জায়গা থেকে আবার ব্যাক আসবে, আবার উপরে যাবে। যদি আমেরিকার টাকা চলে আসে, এরকম হয়ে যাবে স্টকটা, ঠিক আছে? এরকম হয়ে যাবে স্টকটা। তো আর নিচ সাইড থেকে কিরকমভাবে যাবে? এতটা গেল, একটু নামলো, আবার ব্রেক করলো, আবার একটু নামলো, আবার ব্রেক করলো, আবার একটু নামলো। এই রাস্তাটা ও ধরবে। ঠিক আছে? এইরকমভাবে একটা স্টক চলে। এরপরে তুমি যদি এইখানে এসে ডাইরেক্ট বাই করো, তুমি কত পার্সেন্টের লসে থাকছো দেখাচ্ছি। তুমি যদি ডাইরেক্ট এসে এখানে বাই করো আর এখানে বাই করে বলো আমি যদি প্রফিট করতে যাই, তুমি অলরেডি 30% 30% স্টকটা গেইন হয়ে যাওয়ার পরে তুমি ওখানে গিয়ে এন্ট্রি নিচ্ছ। তার মানে এখান থেকে যদি তোমার বেশি পরিমাণে যদি এন্ট্রি হয়ে যায়, তবে পরে এই স্টকটা ফল হতে পারে আবার এই যে 12% এখানে। তুমি আবার তখন ভয়ে এক্সিট করে দেবে। তো আল্টিমেট তুমি লসে রান করবে। দেখো এগুলো ছোট্ট, ছোট্ট স্কিল এগুলো শিখে রাখো। অনেক কাজে লাগবে। তো ট্রিফিল। তো আজকে কি দেখালাম আমি? এনএমডিসি মোটামুটি ঠিক আছে। ভলিউম কিসে এসছে? গেলে। আর হচ্ছে হিন্দুস্তান কপার। টার্গেট রাখো ৩ টা স্টক। ৩ টা স্টক শেয়ার করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। কারণ দেখো বড়, বড় ইনস্টিটিউশনের সাথে যদি তুমি ফাইট নিতে চাও, এই যে এত হাজার কোটি টাকা সবাই লস করে দিয়েছে এফ&ও ট্রেডিংয়ে। তোমার এফ&ও থেকে এখন দূরে থাকো। যখন এই ওদের এই মজাটা নেওয়া চলে যাবে, মানে ওরা প্রাইস অ্যাকশন ফলো করছে না, ভুলভাল করে মানুষকে ট্র্যাপ করছে আর মার্কেটকে নিচে নামিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা যখন সরে যাবে তখন আবার চলে এসো। ঠিক আছে? তো দেখো এটাই হচ্ছে ব্যাপার, বেসিক ব্যাপার। তো জায়গা দেখিয়ে দিলাম। ধনের অ্যাপসটা যেটা আছে সেটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করব। এখান থেকে ওপেন করতে পারো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো স্টক অ্যানালাইসিস হয়, তুমি আমার সাথে শেয়ার করবে। ঠিক আছে? আমি তোমাদেরকে ফুল অ্যানালাইসিস একদম দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।